বহু হাদিস আছে যেগুলা কমনভাবে ওলামারা বলেন, যে ব্যক্তি এলেম শিখলো, কোরআন শিখলো, শিখে কোরআনের বৈধ বিষয়গুলি গ্রহণ করলো, অবৈধ বিষয়গুলি বর্জন করলো এবং সেগুলি সে মানুষের মাঝে প্রকাশ করলো, মানুষকে এগুলো বুঝালো, দাওয়াত দিল, ইত্যাদি করলো। এইরকম এক ব্যক্তি ইন্তেকালের পরে বিচারের দিনে কি হবে, তাকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন যে তার পরিবারভুক্ত 10 জন লোক যাদের উপরে জাহান্নামের আদেশ হয়ে গেছে তাদেরকে শাফাআত করে সে জান্নাতে নিতে পারবে। এখন এই হাদিস কত বড় ভয়ঙ্কর দেখেন। একটা মানুষ, 10 জন মানুষ, একজন আলেম, একজন হক্কানি আলেম, সে 10 জন মানুষ যাদের উপরে দোজখের আদেশ হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিতে পারবে। তার মানেই আল্লাহর আদেশ সে ক্যান্সেল করতে পারবে নাকি? আল্লাহ আদেশ দিলে, আল্লাহ কি এমন যে আল্লাহর আদেশকে কোনো উচ্চ আদালত বা অন্য কোনো আদালত এই আদেশটার উপরে অন্য কোনো কিছু রায় দিতে পারবেন? আর আল্লাহ কি এমন রায় দিবেন যে একবার রায় দিয়ে সেই রায় আবার ক্যান্সেল হবে? তা এরকম বহু হাদিস আছে যেগুলা কমনভাবে ওলামারা বলেন, যে ব্যক্তি এলেম শিখলো, কোরআন শিখলো, শিখে কোরআনের বৈধ বিষয়গুলি গ্রহণ করলো, অবৈধ বিষয়গুলি বর্জন করলো এবং সেগুলি সে মানুষের মাঝে প্রকাশ করলো, মানুষকে এগুলো বুঝালো, দাওয়াত দিল, ইত্যাদি করলো। এইরকম এক ব্যক্তি ইন্তেকালের পরে বিচারের দিনে কি হবে, তাকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন যে তার পরিবারভুক্ত 10 জন লোক যাদের উপরে জাহান্নামের আদেশ হয়ে গেছে তাদেরকে শাফাআত করে সে জান্নাতে নিতে পারবে। এখন এই হাদিস কত বড় ভয়ঙ্কর দেখেন। একটা মানুষ, 10 জন মানুষ, একজন আলেম, একজন হক্কানি আলেম, সে 10 জন মানুষ যাদের উপরে দোজখের আদেশ হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিতে পারবে। তার মানেই আল্লাহর আদেশ সে ক্যান্সেল করতে পারবে নাকি? আল্লাহ আদেশ দিলে, আল্লাহ কি এমন যে আল্লাহর আদেশকে কোনো উচ্চ আদালত বা অন্য কোনো আদালত এই আদেশটার উপরে অন্য কোনো কিছু রায় দিতে পারবেন? আর আল্লাহ কি এমন রায় দিবেন যে একবার রায় দিয়ে সেই রায় আবার ক্যান্সেল হবে?